সামনেই জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী মানেই খুবই গরম। তাই এই গরমে কম তেল এবং কম মশলা দিয়ে বানিয়ে ফেলুন এই সুস্বাদু দই চিকেন, যা খেতেও খুবই সুস্বাদু এবং খুবই কম উপকরণ দিয়ে তৈরিও হয়ে যায়। নমস্কার, মা কাকিমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। দই চিকেন বানানোর জন্যে আমাদের এখানে নিয়ে নেওয়া হয়েছে 1 কেজি পরিমাণ চিকেন। এর মধ্যে দিয়ে দেওয়া হলো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ আদা বাটা এবং 2 চামচ রসুন বাটা, 1 চামচ সাদা তেল এবং দই দেওয়া হচ্ছে এখানে 100 গ্রাম পরিমাণ। এখন এই সমস্ত মশলাকে ম্যারিনেট করে দেওয়া হবে চিকেনের সাথে, আর এই চিকেন ম্যারিনেট হয়ে থাকবে প্রায় 2 ঘন্টার জন্যে। সমস্ত মশলা চিকেনের গায়েতে এই রকমভাবে চেপে চেপে মাখিয়ে দিতে হবে এবং চাপা দিয়ে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্যে। আপনাদের হাতে সময় কম থাকলে অন্ততপক্ষে 30 মিনিট ম্যারিনেটের জন্য রাখতে হবে। এখন দই চিকেনের জন্যে বেরেস্তা ভেজে নেওয়ার পালা। বেরেস্তা বানানোর জন্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আগের থেকে কেটে রোদে শুকাতে দেওয়া ছিল, এতে করে খুব তাড়াতাড়ি বেরেস্তা ভেজে নেওয়া হয়ে যায়। আমাদের এখানে বেরেস্তা বানানো হয়ে গেছে। এখন কড়াতে গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হচ্ছে। এখানে রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ। কিছুটা তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ। এই পেঁয়াজকে হালকা নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন এবং কিছুটা পরিমাণ চিনি দিয়ে ভেজে নিতে হবে এই পেঁয়াজকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পেঁয়াজের একটা হালকা বাদামি রং আসে। এরপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। এই আদা বাটা রসুন বাটাকেও ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এদের একটা কাঁচা গন্ধ চলে যায়। আর এর কাঁচা গন্ধ চলে গেলেই এতে দিয়ে দিতে হবে 2 টেবিল স্পুন টক দই এবং এটিকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে এই দইকে, যাতে না দই ফেটে যায়। মশলা কষানোর সময় টক দই দিয়ে দিলে খুব তাড়াতাড়ি মশলা থেকে তেল বেরিয়ে আসে। দেখুন এখানেও খুব তাড়াতাড়ি তেল বেরিয়ে এসেছে। এখন এখানে দিয়ে দেওয়া হচ্ছে ম্যারিনেট করে রাখা মাংস। এখন এই মাংসকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলার সাথে। এই মাংসকে কড়াতে অল্প নাড়াচাড়া করে নিয়ে পিঠ পাওয়ার জন্যে রেখে দিতে হবে চাপা দিয়ে। চাপা খুলে দেখবেন মাংস থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে। এই জলেতেই মাংস সেদ্ধও হয়ে যাবে। ঢাকনা চাপা খোলার পরে এই মাংসকে আবারও নাড়াচাড়া করে নিতে হবে, নয়তো মাংস নিচে ধরে যেতে পারে। এরপর এতে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা। আমাদের এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে এবং এরপরে আবারও চাপা দিয়ে দিতে হবে। তারপর চাপা খুলে এই মাংসকে আবারও কষিয়ে নিতে হবে। এই দই চিকেন রান্নাতে মশলার পরিমাণ কম হলেও কষানো যেন একেবারেই কম না হয়। মাংসর স্বাদ কিন্তু কষানোর ওপরে নির্ভর করে। এখন মাংস অনেকটা কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেওয়া হলো কাজু বাদাম বাটা 2 টেবিল স্পুন দিয়ে আবারও এই মাংসকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এখন মাংসতে দিয়ে দেওয়া হচ্ছে যেই পাত্রে মাংস রাখা ছিল ম্যারিনেট করে তার বাটি ধোয়া জল দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দিতে হবে। আর চাপা খুলে এতে দিয়ে দিতে হবে 1 চামচ গরম মশলা গুঁড়ো এবং দিয়ে দিতে হবে আগের থেকে করে রাখা বেরেস্তা। আবারও এই মাংসকে চাপা দিয়ে দিতে হবে 2 মিনিটের জন্যে মিডিয়াম ফ্লেমে। আর এরপর চাপা খুলে অল্প মিশিয়ে নিয়েই রেডি হয়ে যাবে দই চিকেন। এই সুস্বাদু দই চিকেন খুবই কম সময়ে তৈরিও হয়ে যায়, খেতেও অসাধারণ হয়। আমাদের এখানে সুস্বাদু এবং স্বাস্থ্যকর দই চিকেন একেবারেই তৈরি পরিবেশন করার জন্যে। এই দই চিকেন পরিবেশন করা যায় সাদা ভাতের সাথে অথবা ফ্রাইড রাইসের সাথে বা রুটি, লুচি, পরোটা যার সাথেই হোক না কেন অসাধারণভাবে জমে যাবে এই সুস্বাদু দই চিকেন। এমনই নিত্য নতুন রেসিপির জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।